ডিমের সসেজ। স্বাস্থ্যকর ও মজাদার এই ডিমের সসেজগুলো একদিন বানিয়ে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। আমি একটি ছোট সাইজের গাজর একদম মিহি করে কুচি করে নিয়েছি। এবার ঘড়ি ধরে 2 মিনিটের মতো গাজরগুলোকে গরম পানিতে ব্লাঞ্চ করে নিব। আমি পালং শাকগুলোকেও ঠিক গাজরের মতো একদম মিহি কুচি করে নিয়েছি। এবার শাকগুলোকে একটি পানি ছেঁকে বাটিতে তুলে রাখছি। এখন একটি বাটিতে ভেঙে নিব 10টি ডিম। এবার ডিমে দিয়ে দিলাম আগে থেকে ব্লাঞ্চ করে রাখা গাজর আর পালং শাক কুচি, 2 চা চামচ বা স্বাদ মতো লবণ। ডিমের সসেজ বানানোর জন্য আমি একটি ছোট প্রিঙ্গল চিপসের জার নিয়ে নিয়েছি। এবার ডিমের সসেজের মিশ্রণটাকে প্রিঙ্গল চিপসের জারে ফিল করে দিলাম। এখন মুখটাকে ফয়েল পেপার দিয়ে আটকে দিচ্ছি। সসেজের শেপ তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু বাদামের প্যাকেট। এবার বাদামের প্যাকেটের মুখে একটি ফানেল বসিয়ে আমি ডিমের মিক্সচারটাকে ভিতরে ফিল করে দিচ্ছি। এবার একটি রাবার ব্যান্ডের সাহায্যে মুখটাকে বেঁধে দিলাম। দেখতে কত দারুণ লাগছে, তাই না? চুলার মিডিয়াম টু লো হিটে সসেজগুলোকে সিদ্ধ করে নিব 30 মিনিটের মতো। গরম পানি থেকে নামিয়ে সরাসরি ঠান্ডা পানিতে ট্রান্সফার করে দিব। এই ডিমের সসেজগুলো আপনারা একদিন বানিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে করে বা জিপলক ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 10 থেকে 15 দিনের মতো। দেখতে একদম মাংসের সসেজ আর সালামির মতোই লাগছে, তাই না? খেতেও কিন্তু কোনো অংশে কম না। এবার আমি আপনাদেরকে সসেজগুলো কেটে আর ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। দেখে বোঝার কোনোই উপায় নেই যে এই সসেজগুলো ডিম দিয়ে তৈরি।